শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী উত্তাপ এখন চরমে। বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলায় পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। মঙ্গলবার দুপুরে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাইলট মোড় এলাকায় প্রথমে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যেই সেই বাগবিতণ্ডা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে শরীয়তপুর জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এই ঘটনার পর বুধবার নড়িয়া থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলার বাদী হন জামায়াতে ইসলামীর নড়িয়া উপজেলা পশ্চিম আমির নজরুল ইসলাম। তার মামলায় বিএনপির ১৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অন্যদিকে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান ওরফে নিক্সন বাদী হয়ে আরেকটি মামলা করেন। এই মামলায় জামায়াতে ইসলামীর ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই মঙ্গলবার রাতে শরীয়তপুর জেলা শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির প্রার্থী মাহমুদ হোসেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। অন্যদিকে বুধবার সকালে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে যান। সেখানে তিনি আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি উভয় পক্ষের আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। সংঘর্ষের ঘটনার পর শরীয়তপুর ২ আসনের নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদাভাবে জেলা শহর, নড়িয়া উপজেলা সদর, ভোজেশ্বর বাজার ও সখীপুর থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, উভয় পক্ষের ২টি মামলা রুজু হয়েছে। এছাড়া আরও ২টি মামলার আবেদন পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে। সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় এমন সহিংস ঘটনা কতটা উদ্বেগজনক সে বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য রাজনৈতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।